এই না হলে ভোটের বাজার। এখনো ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তার মধ্যেই কথার যুদ্ধে নেমে পড়লেন দুই যুযুধান। সেই দুজন আবার কারা? বাংলার রাজনীতিতে যাঁদের বক্তব্য রীতিমতো সুপারহিট। একজন তৃণমূলের কুণাল ঘোষ, অন্যজন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। দুই ঘোষের বিবৃতি পাল্টা বিবৃতিতে এখন রাজ্য রাজনীতির বাজার সরগরম। বিষয় হুমায়ুন কবিরের সঙ্গে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বৈঠক। জানিয়ে কুণাল নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রসিকতা করা স্টাইলে ডুগডুগি বাজিয়ে গিয়েছেন, আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম বাম আছে, দেখে যা নিজের চোখে, সেলিম দা কেমন নাচে। আমার এই ছোট্ট ঝুড়ি, আমার ছোট ঝুড়ি, আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রামবাম আছে। রামবাম তো একই, অর্থাৎ বামেরা যারা লাল ঝান্ডা নিয়ে ধর্মতলায় গিয়ে মিছিল করে 30 জন গন্ডগোল করে, তারা আবার বাড়ি ফিরে এসে বিজেপিকে ভোট দেয়। তো আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম আর বাম আছে, দেখে যা নিজের চোখে। কি দেখবেন? কংগ্রেস সেলিম কেমন নাচে। আরে বাবা, একবার কংগ্রেসের পায়ে ধরতে যাচ্ছে। এসো এসো, 294টা লড়ার ক্ষমতা বামফ্রন্টের নেই, এসো। আবার কখনো চলে যাচ্ছে হুমায়ুন কবিরের কাছে, আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম আর বাম আছে, দেখে যা নিজের চোখে, সেলিম দা কেমন নাচে। এ সুযোগ পাবে না আর, বলো কোন হোটেলে যাবে, পুতুল নেবে গো পুতুল। এই পুতুলের আবার সুতো, এটা আবার দিল্লিতে বাঁধা, দিল্লিতে বসে আছে সুতো হাতে, কারণ ওই সুতোর টানে এখানকার কিছু অতৃপ্ত আত্মাকে পুতুলের মতো নাচিয়ে যাচ্ছে, যাতে তারা দু একটা মানুষকে বিভ্রান্ত করে একটু ভোট কাটতে পারে। ওতে কিছু হবে না। আমাদের গান রইল, পুতুল নেবে গো পুতুল। সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে সিপিআইএম এর অন্দরেই নানান কথা রয়েছে, তবে শতরূপ সরাসরি আক্রমণ করেছেন কুণালকে। তিনি বলেছেন, ওদের এক মুখপাত্র আছে কুণাল ঘোষ, ওরা বলে ওদের কিছু যায় আসে না, আবার নিজের বাড়ি থেকে নিজের মোবাইলে ভিডিও তুলে সেটা পাঠিয়ে বলছে চালিয়ে দাও তোমাদের চ্যানেলে। আসলে ওদের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। এ তো গেল হুমায়ুন সেলিম বৈঠকের প্রসঙ্গ। আসলে কুণাল শতরূপের প্রতিদ্বন্দ্বিতার রসায়ন বেশ পুরনো। দুজনে সরাসরি পরস্পরকে কথার যুদ্ধে আক্রমণ করেন। এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন নয়, পাশাপাশি বসেন টেলিভিশন শোতেও এমন ঘটনা প্রায়শই দেখা যায়। তবে তৃণমূলের দলত্যাগী ও বিদ্রোহী নেতা হুমায়ুন কবিরের সঙ্গে এই বৈঠক আপাতত পশ্চিমবঙ্গের রাজনীতির সাম্প্রতিকতম বিতর্কিত ইস্যু। সেখানে সিপিআইএমকে ব্যাকফুটে ঠেলতে নেমেছেন কুণাল। অবশ্যম্ভাবী প্রতিক্রিয়ায় পাল্টা প্রতিক্রিয়া দিতে ছাড়লেন না শতরূপও। তার সাফ কথা, নিজেরা যখন ভোটের জন্য রাজনীতি করলে দোষ নেই, যাবতীয় নৈতিকতার ঠেকা আমরা নিয়ে বসে আছি। মমতা ব্যানার্জিকে হারানোর জন্য, বিজেপিকে হারানোর জন্য যা করতে হয় তাই করব। যদি কথা হয়েছে, বেশ হয়েছে, একবার হয়েছে, দরকার হলে আবার কথা হবে। সব মিলিয়ে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই নির্বাচনী বাজার সরগরম হচ্ছে। সেখানে একদিকে কুণালের ব্যঙ্গ আর অন্যদিকে একইভাবে ব্যঙ্গাত্মকভাবে শতরূপের জবাব নিঃসন্দেহে নির্বাচনী আবহকে আরও মশলাদার ও মুখরোচক করে তুলবে বলেই রাজনৈতিক মহলের ধারণা। অনেকেই বলছেন, এই তো সবে শুরু, এবার ভোট যুদ্ধ পর্যন্ত কুণাল বনাম শতরূপ কেমন কথার যুদ্ধ হয় তা বেশ উপভোগ করবে সাধারণ মানুষ। কুণাল গান গেয়েছেন হাতে ডুগডুগি নিয়ে, আর শতরূপ বললেন ওদের লেজে আগুন লেগেছে। কি ইঙ্গিত তাদের? এখানে একটা কথাই বলতে হয়, সমঝদার কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়।